হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আগের মাসে 9/11 সাথে কত যোগ করতে বলছে? 0 হবে। এগুলো মুখে মুখে হয়ে যায়। -9/11, তাই তো? 9/11 সাথে তোমার যদি আমি বলি 5-এর সাথে কত যোগ করলে 0 হবে? -5। কেননা +5 আর -5 যোগ করলে কত হয়? 0 হয়। বা আমরা আরেক ভাবে করতে পারি, যদি আমাদের বুঝতে অসুবিধা হয়, আমরা এই বক্সটাকে ধরে নিলাম x, হ্যাঁ জানি না তো, ওটা সমান 0। এবারে এটা ছিল কি প্লাস, ওটা ওদিকে গেলে কি হবে? উত্তর পেয়ে গেলে। যদি তোমার সরাসরি বুঝতে অসুবিধা হয়, তারা কি করবে, ওই বক্সে কি বসবে জানো না তো, তাহলে বক্সটাকে কি ধরে নেবে? x ধরে নেবে। তাহলে x 9/11টাকে ওদিকে পাঠালে -9/11, উত্তর হয়ে গেল। বলে গেল? যারা ডাইরেক্ট অসুবিধা হবে এইভাবে করবে। তাহলে এটা কতটা হলো? a-টা। তাহলে b-টা তোমরা করো দেখি। হ্যাঁ, তো প্লাস মানে তো 21/29। যখন আমরা চিহ্ন ব্যবহার করি, মানে না থাকলে কি ধরতে হয়? প্লাস আছে, সে প্লাস দিতেও পারো, নাও দিতে পারো। তাহলে বক্সটাকে x ধরো। হ্যাঁ, -21/29। তাহলে এখানে বক্সটাকে কি ধরেছি? x ধরেছি। তাহলে x যোগ এইটা, আর ব্র্যাকেটটা খুলে দিলে কি হয় বলতো? প্লাস মাইনাসে মাইনাস, আর -21/29 ওদিকে গেলে কি হয়? +21/29 হয়ে গেল। তাহলে x এর মান পেয়ে গেলে। এইভাবে করবে, তাহলে কি হবে? তোমাদের বুঝতে সুবিধা হবে। হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে। বাহ, সিএটা কি বলেছে? 7/19। 7/19
এর সাথে গুণ বক্স, তাহলে গুণ কত করব, এক্স করব, সমান 1। তাহলে এক্স সমান কত হবে বলো? হ্যাঁ, এফ, আমি তো সিতে আছি, যাচ্ছি পরপর, এ বি সি আমি পরপরই করে যাবো, সবকটাই দেখাচ্ছি। তাহলে 7/19 সাথে বক্স আছে, তাহলে বক্সটাকে কি এক্স ধরলাম, সমান 1 বলেছে, ঠিক আছে। তাহলে কি হবে, 1-এর সাথে কি হবে, 19টা গুণ হবে, 7টা ভাগ হবে, উল্টে যাবে, ঠিক আছে। সমান কত হলো, 19/7। আচ্ছা এইটা বলো তো, 7/19 আর 19/7-এর সাথে একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক? অনন্যক বলে। কোন এই যে 7/19 যখন এটা উল্টে যায়, এটাকে বলে অনন্যক বলে, কি বলে, অনন্যক, অনন্যক, ঠিক আছে। তাহলে বলতো 5-এর অনন্যক কত? 1/5। 5 মানে আমরা কি বলবো, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে উল্টে দিলে কত হবে, 1/5, ঠিক আছে, বোঝা গেল। এটা হচ্ছে অনন্যক। এবারে যদি একটা পরীক্ষার প্রশ্ন আসে যে অনন্যকের গুণফল কত হয়, অনন্যকের গুণফল কত হয়, কোন সংখ্যা তার অনন্যকের গুণ করলে কত হয়, সব সময় 1 হবে। তুমি দেখো এটা গুণ করলে কি হবে, 19 কেটে গেল, 7 কেটে গেল, তাই না। দেখো এটা গুণ করলে কত হচ্ছে, 5 কেটে গেল, 1 কেটে গেল, উল্টে আছে তো। আর সবসময় মনে রাখবে, কাটাকুটির সময়, কাটাকুটি মানে অ্যাকচুয়ালি কি ভাগ দিচ্ছ তো, ভাগের সময় কিন্তু কেটে যাওয়া মানে কিন্তু 1। এই দুটো জিনিস ভালো করে সবাই গুলিয়ে ফেলে, 5/5 1, 5-5 0, ক্লিয়ার। তাহলে ভাগের সময় কিন্তু কেটে যাওয়া মানে 1 থাকছে, বুঝতে পেরেছো। আর যোগ বিয়োগের সময় কেটে যাওয়া মানে 0 থাকছে। দেখো বুঝতে পারছো কি, দেখো তাহলে 5 গুণ আছে, -5 ওদিকে গেলে কি হলো, ভাগ হয়ে গেল। এবার অনেকে প্রশ্ন করে, স্যার -5 তো ওদিকে গেলে +5 হয়, আপনি ভাগ করলেন কেন, প্রশ্নটা জানছে না, তাই তো। -5 ওদিকে গেলে +5 হয়, তা ভাগ হলো কেন। তাহলে সব সময় দেখবে সম্পর্কটা এক্স এর সাথে কিভাবে আছে, বুঝতে পেরেছো। এক্স এর সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক, এটাও নিজস্ব চিহ্ন। তাহলে এক্স এর সাপেক্ষে যা সম্পর্ক, ডান দিকে গিয়ে তার উল্টো সম্পর্ক হবে, ঠিক আছে। তাই গুণ আছে এক্স এর সাথে, তাই ওদিকে গিয়ে ভাগ হয়েছে। এবার -5টাই নিচে গেছে, -5 নিচে গেলে কি হবে, 1-এর চিহ্ন প্লাস, 5-এর চিহ্ন মাইনাস, তা প্লাস মাইনাসে ভগ্নাংশটার চিহ্ন মাইনাস, ঠিক আছে। গুণের ক্ষেত্রে যা নিয়ম হয়, ভাগের ক্ষেত্রে তাই নিয়ম হয়। মানে গুণের ক্ষেত্রে কি করো, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাস করো, তো ভাগের ক্ষেত্রে সেই নিয়ম, ঠিক আছে। আর এটাও দেখো, ওই -15/23 ওদিকে গিয়ে কি হয়েছে, 23/15, আর সামনে মাইনাসটা বসে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। তুলে না,
তাহলে এটা কি হবে, আগে চিহ্নের গুণ করে দাও, মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয়ে যাচ্ছে প্লাস, তাহলে প্লাস, এবার প্লাস হলে তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, আমি সামনে আর প্লাস লিখলাম না, ঠিক আছে। এবার দেখো 3 দিয়ে উপর নিচে কাটাকুটি হয়, তাই তো, 3 দিয়ে 21 কাটলে কত হলো, 3 একে 3, 3 7 21, 8 আর 20 4 দিয়ে কাটে, 4 দিয়ে 8, 4 5 20, তাহলে কত দাঁড়ালো, ওপরে 2 আছে, 7 আছে, নিচে 1 আছে, 5 আছে, তাহলে উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচের গুণ, তাহলে 7 দুগুণে 14, 5 একে 5। আচ্ছা, তাহলে 5-এরটা দেখো, বলেছে 7/18 কে -5/6 অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কত হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে -5/6 অনন্যক কত, -6/5। তাহলে আগে আমি লিখে নিই, -5/6 অনন্যক কত, -6/5। তাহলে 7/18 সাথে কোনটা গুণ হবে, এইটা গুণ হবে, তাই তো। এবার এই জায়গাটা একটু খেয়াল করবে, যখনই কোন সংখ্যার বা যার হোক চিহ্ন যখন মাইনাস থাকবে না, তাকে ব্র্যাকেট দিয়ে লিখবে, প্লাস থাকলে আর আমি ব্র্যাকেটটা দিতাম না, সরাসরি বসিয়ে দিতাম, ঠিক আছে। এবার দেখো এর চিহ্ন কিছু নেই, মানে প্লাস আছে, এর চিহ্ন মাইনাস, তাহলে যে উত্তরটা হবে তার চিহ্ন কত হবে, মাইনাস হবে। তাহলে 7/18 গুণ 6/5। এবার দেখো কাটাকুটি হচ্ছে কি, 6 একে 6, 6 3 18, আর কিছু যাচ্ছে, তাহলে 7 একে 7, 3 5 15। এবার দেখো অনেকের অভ্যাস আছে, এই যে 6 দিয়ে 18টা কেটে 3 লিখলো, এখানে কিন্তু একটা লেখে না, লিখবে, ঠিক আছে, মানে অনেক জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা হতে পারে, বুঝতে পেরেছো। তাহলে 7 একে 7 মানে 6 দিয়ে কাটছো তো, 6 একে 6, 6 3 18, মানে যেটা ভাগফল হচ্ছে সেটা লিখবে, সে 1 হোক আর 2 হোক আর যাই হোক, ঠিক আছে, বুঝতে পেরেছো। দেখো বিনিময় সংযোগ নিয়মটা কিভাবে হচ্ছে, দেখো এমনি যদি কোনো কিছু না বলে সরাসরি 4টে একসাথে লসাগু করে যোগ করতে হবে, কিন্তু বিনিময় সংযোগ বললে প্রথমে কি করবে, মাঝের দুটোকে এক জায়গায় করবে, ঠিক আছে, ভালো করে নিয়মটা বুঝে নাও। প্রথমে কি করবে, মাঝের দুটোকে একটা ব্র্যাকেটে নিলে, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে স্টেপে কি করবে, দেখো এইটাকে ইন্টারচেঞ্জ করবে, কিছুই নয়, শুধু এইটা এখানে দেবে, এটা এখানে দেবে, এবারে কি করবে, এইটার সাথে এইটার যোগ করবে, এইটার সাথে এইটার যোগ করবে, এই ব্যাপার, মানে ঘুরিয়ে করা আর কি, যার সাথে যার ইচ্ছা যোগ করলে উত্তর একই আসবে। তাহলে এইটা নিলে ঠিক আছে, আচ্ছা এর ছিল কিন্তু মাইনাস ছিল, দেখেছো, ওই জন্য মাইনাস দিয়েছে। তাহলে 8 আর 32-এর লসাগু কত, 32, হ্যাঁ 8 32-এর মধ্যে কবার যায়, তাহলে 4 5 20, 32 একে
32 3 3 একে 3 হচ্ছে 75 লসাগু 15 আর 75, যেহেতু 15টা 75 এর মধ্যে যায় তাহলে 15 একে 5 15 75 5, তাহলে 5 এর সাথে সাথে গুণ করতে হবে, 5 সাথে 35 মাইনাস 35, 75 একে 75 প্লাস 11, তাহলে এটা কত হচ্ছে 23/32 প্লাস এটা কত হচ্ছে মাইনাস কত হচ্ছে -24। আর একবার বলে দিই, দুজনার চিহ্ন যদি যোগ থাকে যোগ করবে, দুজনার চিহ্ন বিয়োগ থাকলেও যোগ করবে। কি বললাম? দুজনার চিহ্ন যোগ থাকলেও যোগ করবে, দুজনার চিহ্ন বিয়োগ থাকলেও যোগ করবে। আর দুজনার মধ্যে একজনের চিহ্ন যোগ আর আরেকজনের বিয়োগ হলে সবসময় তাদের বিয়োগ করবে। অর্থাৎ দুজনার চিহ্ন যদি সেম হয় তাহলে যোগ, আলাদা হয় বিয়োগ। এবারে উত্তর করে সবসময় দুজনের মধ্যে যে বড় তার চিহ্ন উত্তরে বসবে। তাহলে আমি এটা কি করব, দুজনের চিহ্ন আলাদা, তাহলে বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে 24। এবারে 11 আর 35 এর মধ্যে কে বড়? 35 বড়, তাহলে 35 এর চিহ্ন কি মাইনাস, তাহলে 24 এর চিহ্ন কি হবে মাইনাস। এবার দেখো এই ব্র্যাকেটটা যখন তুমি খুলে দেবে তাহলে এটা কি হবে, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে? এবার 32 আর 75 এর লসাগু কি হবে? কোনো কমন ফ্যাক্টর নেই, কারণ 32 কে ভাঙলে সব কটা 2 পাবে, আর 75 কে ভাঙলে দুটো 5 একটা 3, কোনো কমন ফ্যাক্টর পাচ্ছ না। তাহলে 32 আর 75 এর গুণফলই হবে লসাগু, তাই না? তাহলে 32 আর 75, আমি এটা গুণ করে চাইলে লিখতেও পারতাম, অসুবিধা নেই। তাহলে 32 দিয়ে এই লসাগুর মধ্যে ভাগ দিলে কি হবে, ভাগফল 75 হবে, আর 75 দিয়ে ভাগ করলে ভাগফল 32 হবে। তার মানে 23 এর সাথে 75 এর গুণ করতে হবে, 24 এর সাথে 32 এর গুণ করতে হবে। গুণফল দুটো আমার বলো। 23 এর সাথে 75 গুণ করে কত হচ্ছে 2000, আর 75 এর সাথে মানে 24 এর সাথে 32 গুণ করে কত হয়েছে? 23 আর 75 গুণ করবে, 24 আর 32 গুণ করবে। ভুল করেছো? ভালো করে বোঝো। 32 দিয়ে ভাগ করলে কত 75 থাকছে, তাহলে 75 এর সাথে 23 গুণ, আর 32 এর সাথে 24 গুণ। 75 23 গুণ করে কত হচ্ছে বলো? 1 হয়েছে। আর 32 24 গুণ করে কত হচ্ছে? 778 768। বিয়োগ করে কত হচ্ছে? 8 7 15, হাতে 1, 6 1 7 5 12, হাতে 1, 7 1 8 9 17। আর এই দুটো গুণ করে কত হচ্ছে দেখো, 32 আর 75, 2400। এবার দেখো এই দুটো 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে কখন কি করে বুঝলাম জানো? 3 দিয়ে ভাগ বলো। হ্যাঁ, ভেরি গুড। 9 5 14, 14 সাথে 21, 21 3 দিয়ে ভাগ যায়, তাহলে 957 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 3 9, 3 1 3, 3 9 27। এটা কত হচ্ছে? 3 8 24, 800। আর যাচ্ছে 3 1 4, 4 9 13, আর যাচ্ছে না। একটুখানি 55/36
78/49। এইটাকে যেরকম ভাবে নিয়েছি সেইভাবে করো। দেখো তাহলে এটাকেও কিন্তু দেখো আমি একই ভাবে নিচ্ছি, ওটা শুধু যোগ, এটা গুণ। চাইলে কিন্তু এটা দেখো, এটা কিন্তু তোমার যদি নিয়ম না বলে তাহলে কিন্তু তুমি একসাথে করে দিতে পারো, কোনটা কাটাকুটি যার সাথে ইচ্ছা করে দিয়ে করতে পারো, কিন্তু যেহেতু নিয়ম বলেছে কিছু করার নেই। তাহলে প্রথমে দুটোকে, মাঝের দুটোকে ব্র্যাকেটে নিলে, নিয়ে তারপরে নিয়ম কি, পজিশন চেঞ্জ। এবারে কি করবে, এর সাথে এটা, হ্যাঁ দেখবো কত উত্তর এসছে। 100/3003, ঠিক আছে। তাহলে দেখো 121 11 দিয়ে কাটে, আর 55 11 দিয়ে কাটে, 8 আর 36, 4 দুগুণে 8, 4 9 36, আর কিছু কাটছে না, 5 দুগুণে 10, 9 11 99, 7 দিয়ে কাটছে তাই তো, 7 5 35, 7 7 49, 6 13 13 169, তাই তো। তাহলে কত হচ্ছে, আর কিছু কাটছে না, 30 7 13 91, তাই তো। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, 300, আর 91 আর 99 গুণ করলে কত হয়, 3003। কত, ও আচ্ছা, হ্যাঁ 3 দিয়ে কাটবে তো, তাই তো। 3 33 99, 3 10 30, আর কাটবে, তাহলে 100, আর এটা গুণ করে 3003 হয়েছে। আচ্ছা, সাথে একটা করে দিই, 1/4 সংখ্যারেখা স্থাপন করতে বলেছে, জিনিসটা শিখে নেবে, এটা 9ও লাগবে, 9ও আছে, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি তোমাকে যদি বলতাম যে সংখ্যারেখায় 2 কে স্থাপন করো, তোমরা এইভাবে করে নিতে, তো 2 এটা এই স্থাপন করা হয়ে গেল। যদি বলতো যে -1 কে স্থাপন করো, তাহলে -1 এটা স্থাপন করা হয়ে গেল, তাই তো। কিন্তু এখন বলেছে 1/4, এটা কোথায় হবে সংখ্যারেখায়। দেখো, প্রথমে তোমাকে বুঝতে হবে এই 1/4 সংখ্যাটা 1-এর থেকে ছোট না 1-এর থেকে বড়। 1-এর থেকে ছোট। আমি তোমাদের প্রথম দিন বুঝিয়েছিলাম, প্রকৃত ভগ্নাংশের কথা বলেছিলাম না, প্রকৃত ভগ্নাংশ সবসময় কি হয়, 1-এর থেকে ছোট হয়। তাহলে 1-এর থেকে এটা ছোট, কিন্তু এটা 0-এর থেকে বড়, বোঝা গেল। 0-এর চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। তাহলে এর অবস্থানটা কোথায় হবে, 0 আর 1-এর মাঝখানে কোনো একটা জায়গায়, তাই তো। অবস্থানটা কোথায় হবে, 0 আর 1-এর মাঝখানে কোনো একটা জায়গায়। তাহলে এই যে এর মাঝখানে কোনো একটা জায়গায় হবে, তা কোথায় হবে। দেখো ভালো করে, যখন হরে দেখবে 4 আছে, মানে হরে যা থাকবে মাঝখানে একটা কম দাগ টানবে, মনে থাকবে। হরে যা দেখবে মাঝখানে একটা কম দাগ টানবে। তাহলে হরে 4 আছে, 0 আর 1-এর মাঝখানে কটা দাগ টানবে, 3টে দাগ টানবে, বুঝতে পেরেছো। তাহলে তোমরা একটু স্কেল দিয়ে টানবে, আমি অনুমানে টানছি, 1টা 2টো 3টে, বোঝা গেল, হ্যাঁ তাই তো। তাহলে এবার বলো তো কোন ঘরটা 1/4। এইটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 2/4, এটা হচ্ছে 3/4, এটা হচ্ছে 4/4, মানে 1। ক্লিয়ার।
কেন তিনটে দাগ টানলাম বুঝতে পেরেছো? 4/4 ঘরটাই 1 হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে প্রথমটা 1/4 ঘর, 2/4, 3/4, তাহলে এটা কত হবে? 1/4। ঠিক আছে? আর যদি 2/4 বলতো পরের ঘরটা করতাম, 3/4 বললে তারপরের ঘরটা করতাম। বোঝা গেছে? তারপর বলেছে দেখো এর দুদিকে অ্যারো দেবে, হ্যাঁ, -3/4। -3/4 কার কার মধ্যে হবে বলো আগে? কোন কোন পূর্ণ সংখ্যার মধ্যে হবে? 0 আর -1 এই জায়গাটায় হবে। এইটা দেখো তোমার এটা কি, 1 থেকে 0 হচ্ছে এটা ছোট, তাই না? আর -1 চেয়ে বড়, তাই তো? 0 হচ্ছে ছোট না, মাইনাসে আছে তো, 0 হচ্ছে ছোট আর -1 চেয়ে বড়। ঠিক আছে? তাহলে কোথায় হবে? 0 আর -1 মাঝখানে, তাই তো? তাহলে কটা দাগ টানবে? সেই একই 4টে আছে, মানে 3টে দাগ, 1টা 2টো 3টে। তাহলে এটা এটা হচ্ছে -1/4। তুমি সবসময় তোমাকে কোথ থেকে যাত্রা শুরু করতে হয়? 0 থেকে যাত্রা শুরু করতে হয়। তাহলে এটা হচ্ছে -1/4, এটা -2/4, তাহলে এইটা হলো -3/4। ক্লিয়ার? আচ্ছা 6/5টা দেখো, এইটা কোথায় হবে? 6/5টা দেখো যখন তোমার কাছে অপ্রকৃত ভগ্নাংশ চলে এসছে, ভালো করে দেখো, অপ্রকৃত না, তাহলে এইটাকে সবসময় ভাগ করে নেবে, মিশ্রতে নিয়ে চলে আসবে। ঠিক আছে? তাহলে কত হলো? 5 5, 1 1 পূর্ণ 1/5, তার মানে কত? 1 + 1/5, মানে 1 যেতে হবে, তারপরে আরো 1/5 যেতে হবে, তার মানে কোথায় হলো? 1 চেয়ে বড়, 2 চেয়ে ছোট। তাহলে এই প্লেসমেন্টটা কোথায় হবে? 0 1 2, তাহলে 1 চেয়ে বড়, 2 চেয়ে ছোট। এবার প্রশ্ন হচ্ছে দেখো, তাহলে এই পর্যন্ত 1 হয়ে গেছে, আরো 1/5 করতে হবে, তাহলে এর মাঝখানে কটা দাগ টানবে? কেন? 5 আছে, ঘরে 5 আছে, 4টে দাগ টানবে, 1টা 2টো 3টে 4টে, তাহলে এই পর্যন্ত 1, আর প্রথম ঘরটাই তোমার হয়ে গেল 1/5। তাহলে টোটাল কত হলো? 6/5। তুমি কিন্তু এখানে কত লিখবে? 1 পূর্ণ 1/5টা লিখবে না, তোমার প্রশ্নে যেটা দেওয়া আছে সেইটা লিখবে। এবার আমি ভাগটা করলাম কেন? যাতে আমি বুঝতে পারি যে কোথায় ওর অবস্থানটা হবে। বোঝা গেল? আচ্ছা, আর একটা আছে, করিয়ে দিই, -8/3, এগুলো কিন্তু তুলতে থাকো, -8/3। তাহলে এটাও দেখো মাইনাসে থাকলেও এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে ভাগ করে দেখো, তাহলে -2 পূর্ণ 2/3, তার মানে তোমাকে 0 থেকে -2 আসতে হবে, আরো -2/3 যেতে হবে, মানে কোথায় হবে? -2 আর -3। তাহলে -2 আর -3, হরে কত? 3, তাহলে দাগ কত? 2টো, তাহলে এটা -2 -2 এই পর্যন্ত চলে এসছে, তারপরে 1/3 2/3, তাহলে এইটা হবে -8/3। ঠিক আছে? তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি।
একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।